আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুব ভালো আছেন। এই যে আমি এবং আমার টুকটুক পাখি সুন্দর করে রেডি হয়ে গিয়েছি। এখন আমরা বের হয়ে যাচ্ছি সবাই মিলে রিকশার অপেক্ষায়। তারপর সোজা চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনটার মধ্যে। দোয়েল চক্করের সামনে একটা ক্লিপ নিতে নিতে হঠাৎ করে দেখলাম যে মেট্রো চলে আসলো এবং সেটাই একটা সুন্দর ক্লিপ নিয়ে আপনাদের জন্য ব্লগটার মধ্যে অ্যাড করে দিলাম। আমার টুকটুক পাখি আজকে খুবই খুশি। সো এই যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনটার মধ্যে পৌঁছে গেলাম। বইমেলার কারণে সেদিন মেট্রোতে খুবই ভিড় ছিল। সো কি আর করার, আমরা ডিসাইড করেছি যে যাব, অ্যান্ড আমরা যাব, ভিড়ের মধ্যে হলেও যাব। এই যে আমার টুকটুক পাখি আপনাদেরকে হ্যালো দিয়ে দিয়েছে। প্রচুর ভিড় থাকার কারণে আমাদের অনেক সময় লেগে গিয়েছে টিকিট নিতে। সো এই ফাঁকে আমি একটু ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিলাম। আমি আমার ভিডিও করতে করতে আমার টুকটুক পাখি চলে আসলো তার সাথে ভিডিও করার জন্য, যে সে আমাকে আদর দিচ্ছিল। তারপর আমি একটু আপনাদেরকে আমার ফুল আউটফিটটা দেখিয়ে দিলাম। আমার টুকটুক পাখি আমাকে খুবই আদর করছিল সেদিন। তারপর বললাম চলো আসো আমরা দুজন মিলে একটা কিউট ভিডিও করি। এই যে আমাদের দুই বোনের একটা কিউট ভিডিও। এরপর আমিও একটু আমার সিঙ্গেল ভিডিও করে নিলাম। এত ছবি ভিডিও করার পরও আমাদের টিকিটটা কোনো মতেই আমরা পাচ্ছিলাম না। এই যে ইব্রাহিম লাইন ধরে দাঁড়িয়েছে এবং সে এগিয়ে এসেছে, এটা দেখে আমরা মহান খুশি। সে এখন অবশেষে এত লাইনের পর আমরা আমাদের টিকিটটা নিতে যাচ্ছি। আমরা না, সরি, ইব্রাহিম নিতে যাচ্ছে। এত লাইন, এত অপেক্ষার পর অবশেষে আমরা আমাদের মেট্রোর টিকিটটা পেয়ে গিয়েছি এবং সেটা নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। এখন আমরা মেট্রোর কার্ডটা পাঞ্চ করে নিয়েছি। স্টেশনগুলো এত সুন্দর, এত সুন্দর যে মনেই হচ্ছিল না যে এটা আমাদের বাংলাদেশের কোনো একটা স্থান হতে পারে বা কোনো একটা স্টেশন হতে পারে। সো যাই হোক, তারপর অ্যাক্সিলারেটর করে এখন আমরা উপরের ফ্লোরে চলে এসেছি, মেট্রোর ফ্লোরটা। যে দেখতেই পাচ্ছেন স্টেশনগুলো এত সুন্দর। আবারও বলছি, আমি স্টেশনের একটু খালি জায়গা দেখে আমি একটু সুন্দর সুন্দর ছবি তুললাম, ভিডিও করলাম আমার ব্লগের অ্যাড করার উদ্দেশ্যে। এই যে এত সুন্দর রোদ ছিল যে আমি বারবার নিজের ভিডিও নিচ্ছিলাম। এই যে এটা হচ্ছে মেট্রোর কার্ড। আমাদের কাছে একটা র্যাপিড কার্ডও ছিল আর বাকিগুলো নর্মাল কার্ড ছিল। সো এই যে সব কার্ডের একসাথে করেছে। ও বাই দ্য ওয়ে, আজকে আমরা মামা মামি, আমার টুকটুক পাখি, আম্মু এবং ইব্রাহিম মিলে মেট্রোতে ভ্রমণ করতে গিয়েছিলাম। আমরা নানা নানু যাইনি, নানা নানুকে অনেক মিস করেছি। সো কি আর করার, যে এখন আমাদের ট্রেন চলে আসবে। আমাদের ট্রেন চলে এসেছে এবং আমরা ট্রেনে উঠে পড়ছি। অনেক ভিড় থাকার কারণে আমরা ফার্স্টে কোনো সিট পাইনি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এত মজা লাগছিল। আজকে আমরা যাচ্ছি মিরপুর 10-এর মধ্যে। আপনাদের সঙ্গে আজকে মেট্রোর অনেকগুলো ক্লিপ আমি শেয়ার করছি। মেট্রোতে আমরা দাঁড়িয়েছিলাম। সো দাঁড়িয়ে একটা সুন্দর করে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ব্লগের উদ্দেশ্যে। যে আমার টুকটুক পাখি, সেও উপরে হ্যান্ডেলটা ধরে দাঁড়াবে, এই যে ইব্রাহিম তাকে হেল্প করছিল। সো যাই হোক, এখন আমি আমার অনেকগুলো ক্লিপ অ্যাড করে দিয়েছি মেট্রোর। ইব্রাহিম এবং টুকটুক পাখি কিছু দুষ্টামিও অ্যাড করে দিয়েছি। এরপর অবশেষে আমার টুকটুক পাখি সিট পেল এবং সে বসে বসে খুবই উপভোগ করছিল। তারপর আরেকটা সিট খালি হলো, আবার মামি বসে পড়লো। মামি এবং টুকটুক পাখি মিলে গল্প করছিল। এখন আমিও সিট পেয়ে গেলাম এবং আমি আমার টুকটুক পাখির সাথে বসে উপভোগ করছিলাম এবং সুন্দর সুন্দর ভিডিও করছিলাম। সো যাই হোক, দেখতে দেখতে আমাদের গন্তব্য চলে আসলো।
আমরা খুব কম সময়ের মধ্যেই মিরপুর 10-এর মধ্যে পৌঁছে গিয়েছি। আগে যেখানে মিরপুর যেতে এত ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে রইতো, এখন খুব সহজেই 5 থেকে 7 মিনিটের মধ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিরপুর 10-এর মধ্যে পৌঁছে যেতে পারি। সো এই যে আমাদের মেট্রো আমাদের এখানে নামিয়ে চলে গেল। তারপর আমরা চলে যাচ্ছি। বের হওয়ার সময়ও কার্ডটাকে পাঞ্চ করে কার্ড জমা দিয়ে বের হতে হয়। বাই দ্য ওয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিরপুর 10 মেট্রোর ভাড়া ছিল 50 টাকা। এই যে আমরা কার্ড পাঞ্চ করে এখন বের হয়ে গিয়েছি। আজকে মিরপুরে আসার উদ্দেশ্য একমাত্র হলো মেট্রোতে ভ্রমণ করার জন্য। সো মিরপুরে এসে আসলে কী করবো আমরা বুঝতে পারছিলাম না। সেখানে একটু ঘোরাফেরা করলাম, হোপ মার্কেট ছিল, আর স্ট্রিট ফুডগুলো ট্রাই করলাম। আসলে আমি মেট্রোর ব্লগ করতে করতে আমার ব্লগটা এত বড় হয়ে গিয়েছে যে আমি কোনো খাবারের ভিডিও অ্যাড করতে পারিনি, সেটার জন্য আমি খুবই দুঃখিত। সো যাই হোক, আজকে মেট্রোর ভিডিওতে শুধু মেট্রোরই ক্লিপ থাকবে। এখন ঘোরাফেরা করে রাত হয়ে গিয়েছে, এখন আমরা চলে যাচ্ছি মেট্রোতে। মিরপুরকে বিদায় দেওয়ার পালা চলে আসলো। আসার পথেও মেট্রোতে এত জ্যাম ছিল যেটা বলার বাইরে। এই যে আসার পথে আমরা সবাই মিলে একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। তারপর টিকিট কেনার সময় অপেক্ষা করতে করতে একটু ছোট ছোট স্ন্যাপ নিচ্ছি। আমার মামিকে কিন্তু আজকে খুবই কিউট লাগছিল। সো যাই হোক, এরপর আমরা টিকিট হাতে পেয়ে এবং এখন টিকিট পাঞ্চ করে নিয়েছি। এরপর আবার মেট্রোতে চড়ার আগ মুহূর্তে কিছু সুন্দর সুন্দর ভিডিও এবং ছবি তুলে নিলাম। এই যে আমাদের মেট্রো চলে এসেছে, এখন আমরা মেট্রোতে উঠে পড়ছি। আসার পথে মেট্রোতে খুবই জ্যাম ছিল যেটা বলার বাইরে, যার কারণে আমি কোনো প্রকার ভিডিও ক্লিপও নিতে পারিনি। এই যে ঠিক 8টা বাজার আগ মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেশনটার মধ্যে পৌঁছে যাই। আমার মেট্রো ভ্রমণের অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল। আমি আবারও খুব কিছুদিনের মধ্যে মেট্রোতে যাব, এত মজা লেগেছে যেটা বলার বাইরে। সো আসার পথে আমরা লিফট ইউজ করেছি, সেটারই একটা ছোট্ট ক্লিপ নিয়েছি আপনাদের উদ্দেশ্যে। এখন আমরা স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি। স্টেশনের পাশেই বইমেলা হচ্ছিল, সেটার একটা ছোট্ট ক্লিপ নিয়েছি আপনাদের উদ্দেশ্যে। সো এই যে আমার টুকটুক পাখি বেরু বেরু করে খুবই হ্যাপি, দেখতেই পাচ্ছেন আপনারা। আমার আজকের ব্লগটির মধ্যে আমি খুবই অগোছালোভাবে ভয়েস দিয়েছি, সেটার জন্য আমি খুবই দুঃখিত, আপনারা আমাকে ক্ষমা করবেন। তাও আপনাদের কাছে আমার এই মেট্রো ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। টিল দেন বি সেফ, বি হ্যাপি, আল্লাহ হাফেজ।